আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং কি ভালোর দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার ঘটনা নিয়ে আসলাম, আর আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি, ভালোর দলেই আছি। আপনারা ভালোবাসেন এবং আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিনকার মতন একটি করে ঘটনা নিয়ে আসতে পারি, আপনাদের জন্য নিয়ে আসি। আর সেই আমাদের ঘটনাটা হচ্ছে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার ঘটনা। রিফাত ভাইয়ের ঘটনাটি আমরা আগের দিনের রিফাত ভাইয়ের ঘটনাটি বলেছিলাম হসপিটালকে নিয়ে, সেই ঘটনার দ্বিতীয় পার্ট এটা। আর প্রথম পার্ট যারা শোনেননি শুনে আসবেন, তাহা নইলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন না। প্রথম পার্টটি না শুনলে ঘটনাটা বুঝতে পারবেন না। যারা সরাসরি দ্বিতীয় পার্ট শুনছেন, সরাসরি দ্বিতীয় পার্টটি শুনলে ঘটনাটি বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল, প্রথম নাম্বার ঘটনাটি, এক নাম্বার ঘটনাটি শুনে তারপরে দ্বিতীয় ঘটনায় আসবেন, তাহলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন। আর বেশি কথা বাড়াবো না, চলে যাবো আমরা ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আমি আরেকটু কথা বলি। কথাটি হচ্ছে ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি আমরা ঘটনায়। হসপিটালটা নাকি অনেক ভয়ঙ্কর একটি হসপিটাল ছিল। 15 বছর ধরে ওটা ওখানেই পড়েছিল। মাঝে মাঝে দেখা যেত হসপিটালে যেখানে একটা রুম ছিল লাশ কাটা ঘর ছিল একটা, আর একটা ছিল যেখানে মানুষের বিষ খেলে কিংবা কোনো ধরনের খারাপ কিছু ওষুধ বেশি খেলে ওয়াশ করানো হয়। হসপিটালটির ভেতরে ছিল একটা লাশ কাটা ঘর, আর ছিল যেখানে মানুষ বিষ খেলে যেটা থেকে ওয়াশ করানো হয়। 2টা রুম, মোট ছিল 3টা রুম। আর একটা ছিল একটা লাশ 15 থেকে 20 দিন হওয়ার পরে লাশটি অন্য রুমে নিয়ে রাখা হতো। বলতে মনে করেন যেই রুমের মধ্যে লাশ কাটতো ওই রুম থেকে 15 দিন রাখতো ওইখানে রাখতো। আর এর মাঝে যদি মানে ওই লাশের কোনো সন্ধান পাওয়া যায়, তারা তো এসে নিয়ে যাবে। আর যদি না পাওয়া যায় 15 থেকে 20 দিন ওই রুমের মধ্যে রাখতো। 20 দিন পরে ওই লাশ কাটার রুম থেকে অন্য রুমে নিয়ে যেত, নিজস্ব রুমে। তারপরে অনেক দিন, 1 মাস 2 মাস হওয়ার পরে যদি লাশটা রাখা হতো, অনেক ভালোভাবে ফ্রিজ করে রাখা হতো। এরপরে যদি লাশের কোনো সন্ধান না পাওয়া যায়, তো তাহলে লাশটি নিয়ে নিজেরাই কবর দিয়ে দিত। মূলত ওই 3টা রুমই ছিল শুধু ভয়ঙ্কর, যেখানে মানুষের ওয়াশ করানো হতো, এবং কি আর একটা হচ্ছে লাশ কাটা ঘর, আর যেখানে অনেক দিন পরে একটা লাশ এনে রাখা হতো 15 দিন পরে। এই 3টা রুমই ছিল শুধু ভয়ঙ্কর। ওই 3টা রুমেই বেশি দেখা যেত যে মাঝে মাঝে কেউ ঘোরাফেরা করছে। এটা বেশি মানুষ দেখেন, 2 জন দেখেছি, কিন্তু তারা এলাকাতে বলেছে যে এটা কি আসলে সত্যি। এলাকায় বলার পরে বলেছে, জানি না এটা আসলেও সত্যি কি না। তখন একদিন একজন দেখে যে অনেক রাত্রে ওই 3টা রুমের মধ্যে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটি মাঝে মাঝে হতো, কিন্তু লাইটও জ্বলছিল। মাঝে মাঝে ওখানে লাইটও জ্বলতো। ওই 3টা রুমে অনেক ভয়ঙ্কর একটি রুম ছিল। ওই 3টা রুম যেখানে লাশ কাটা হতো, ওই 3টা রুমই ছিল ভয়ঙ্কর রুম। ওই 3টা রুমের মধ্যে মাঝে মাঝে দেখা যেত যে লাইট জ্বলছে, কিন্তু লাইটগুলো একসাথে 3টা রুমে জ্বলতো না। তখন ওই লোকটা দেখলো যে ওই বাড়ির মধ্যে একটা রুমে একদিন লাইট জ্বলছে। বেশিক্ষণ ধরে লাইট জ্বলতো না, ঊর্ধ্বে 2 থেকে 3 মিনিট ধরে লাইট জ্বলতো। মাঝে মাঝে দেখা যেত অনেকক্ষণ, 20 মিনিট ধরে লাইট জ্বলছে। আবার কতক্ষণ দেখা যেত যে লাইট জ্বালিয়েই আবার বন্ধ করে দিয়েছে। কিন্তু লাইটগুলো একসাথে কোনো দিনও জ্বলেনি।
এরপরে সেখানে একসাথে 3টা রুমে কোনোদিনও কেউ লাইট জ্বলতে দেখেনি, আর লাইটগুলোর কালার কোনো সাদা রঙের ছিল না, লাইটগুলোর কালার ছিল অন্য কালারের রঙের। লাইটগুলোর কালার ছিল এক এক সময় এক একটা লাইটের কালার এক এক রকম হয়ে যেত। 3টা রুমের কালারই এক রকম ছিল না, এক একটার এক এক কালার হইতো। 3টা কালারই একসাথে কোনোদিন একরকম জ্বলতে দেখেনি কেউ। লাইটগুলোর কালার ছিল বিভিন্ন ধরনের কালার, আর লাইটগুলো কখনো একসাথে কেউ জ্বলতে কখনো কোনো দিনও দেখেনি। জানি না এরকম এটার রহস্যটা কি, কোথায় এইরকম রহস্যটা আছে বুঝতে পারছিলাম না আমরা। এবং কি এই ঘটনার মধ্যে যা যা যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলছি, আমি কিচ্ছু বানিয়ে বলছি না। আপনারা বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। এরপরে ওই রুমের মধ্যে দেখা যেত হঠাৎ একদিন একজন লোক দেখলো যে রুমের মধ্যে কে যেন ঘোরাফেরা করছে। রুমের মধ্যে কে যেন ঘোরাফেরা করছে বলতে কে যেন সাদা কাপড় পরে, মনে হচ্ছে কারোর ছায়া ভেতরে কেউ আছে, ভিতরে কে যেন মনে হচ্ছিল ঘুরছে, তার ছায়াটা বাইরে ওই দিন লাইটটা জ্বালিয়ে সে মনে হচ্ছিল বাইরে দিয়ে ঘোরাফেরা করছে, মানে ভিতরে রুমের ভেতর দিয়েই ঘোরাফেরা করছে। বুঝতে পারছিলাম না যে কে আবার এই রুমের ভেতরে গেল। এই হসপিটালটার আশপাশ দিয়ে যাইতেই নাকি মানুষগুলো ভয় পেত, কারণ হসপিটালটা হয়ে উঠেছিল অনেক ভয়ঙ্কর। হসপিটালটা অনেক ভয়ঙ্করভাবে হয়ে উঠেছিল একাই, মানে অনেক ভয়ঙ্কর ছিল হসপিটালটি। এই কারণে সেই হসপিটালের পাশ দিয়ে কেউ যাইতেই ভয় পেত। এরপরে ওই রুম থেকে একটা আওয়াজ আসলো, কেমন যেন ভুতুরে একটা আওয়াজ। আর ওই আওয়াজটা মূলত ওই লাশ কাটা ঘরটা ছিল একদম ছাদের ওই জায়গা, সর্ব উপরের তালায়। 6 তালা ছিল সেই হসপিটালটি, 6 নাম্বার তালায় সেটা, আর নিচের তালায় ওয়াশ করা হতো। জানি না এই 6 নাম্বার তালায় কেন লাশ কাটা ঘরটা দিল, হয়তো তাদের কোনো একটা রহস্য আছে এটার মধ্যে। ওই 6 তালা থেকে মানে কত জোরে তাহলে সেই আওয়াজটি হচ্ছে বুঝে নিন। 6 তালা থেকে বাড়ি থেকে আমি সেটা শুনছি, এত উপর থেকে। 6 তালার সেই রুমটায় অনেক ঘন ঘন একটা আওয়াজ আসছিল, ভয়ঙ্কর ভুতুরে একটি আওয়াজ। বুঝতে পারছিলাম না যে এরকম আওয়াজ আসার কারণটা কি, আর এরকম আওয়াজটা করছে কেন সেই মহিলা না পুরুষ সেটা বুঝতে পারছিলাম না।